আমার কথা যেটা শুনবে বা শোনাবে সেটা অক্ষয় থাকবে। শুধু অক্ষয় না, আমি 1000 কোটি গুণ বাড়াই দেবো। হরে কৃষ্ণ। আমার জন্য যেটা সময় দেওয়া হবে আমি তাকে 1000 কোটি গুণ বাড়াই দেবো। কত ভালো জিনিস, তাই না? তাই এখানে আমরা যতক্ষণ পর্যন্ত গুণের মধ্যে আছি আমরা কিন্তু এর হাত থেকে রেহাই পাবো না, ভালোবাসতে জানবো না। তো আস্তে আস্তে আমরা তবগুণ থেকে রজগুণ, রজগুণের সাত্বিক গুণ, সাত্বিক গুণ থেকে শুদ্ধ সত্য, সাত্বিক গুণ গুণাতীতে বোঝে চলে যাওয়া যায়, কোনো ব্যাপার না। যদি আমরা এই ভাগবত কথা শুনতে থাকি আস্তে আস্তে ও অবস্থায় যাওয়া যায়, কোনো ব্যাপারই না, যাওয়া যায়, এটা যাওয়া যায়, কোনো সমস্যা না। হ্যাঁ, আচ্ছা, এটা যাওয়া যায়, কোনো সমস্যা না। আপনি চেষ্টা করে যেতে পারেন, আমিও চেষ্টা করে যেতে পারি, এটা অসাধ্য কিছু নাই। হ্যাঁ, যেতেই পারি। হ্যাঁ, কি করবো? হ্যাঁ, চেষ্টা করতে করতে হবে। দেখেন, সবচেয়ে বেশি ভালোবাসা জানতো ভগবান। এত ভালোবাসা তো আর কেউ জানে, রাধারানী আর ভগবান স্যার কেউ জানে? এখানে জয়দেব আর পদ্মাবতীর কাহিনী তো আপনারা সবাই জানেন, তাই না? এখন মা রাধারানী সকলের মা, কিন্তু সন্তান না হয়েও ওনার অনন্ত দুর্গা, অনন্ত বিষ্ণু, অনন্ত সরস্বতী ওই রাধারানী থেকে আসছে, আন্ডারস্ট্যান্ড? এই জন্যই সকলার মা, বোঝা যায় না? চৈতন্য চরিত্রে আছে, মা না কেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে উনি একদিন অভিমান করলেন কৃষ্ণের কাছে, বুঝছেন? ভীষণ অভিমান করলেন। এখন অভিমান করার পরে অভিমানের কারণ আছে, সেগুলা অত বিস্তৃত বলার আমাদের সুযোগ নাই। তো এখন আপনারা অবশ্যই সবাই জানেন এই যে জয়দেবের মতো এত বড় ভক্ত এত হতে পারে না, হবে না, তাই না? তার বাবাও সাধু ছিল, সাধুর ছেলেই সাধু অনেক সময় হয়, অধিকাংশ সময় চোরের সাথে সুফলও সাধু হতে পারে, আছে না? আছে তো। হিরণ্যকশিপুত্র তো ওর প্রহ্লাদ হতে পারে না? তা মহা সাধু উনি। দেখেন, এখানে স্পষ্টভাবে বলা আছে, যদি আমি গৃহস্থ হই তাহলে প্রত্যেকদিন আমার বৈষ্ণব সেবা দিতে হবে। যেদিন আমি বৈষ্ণব সেবা না দেবো সেদিন আমার উপবাস থাকতে হবে। এরকম সাধু কি গৃহস্থ আমরা আছি কেউ? হরে কৃষ্ণ। আমরা সেরকম গৃহস্থ নাই, তাই না? তা যাই হোক, আপনার কি হতো জানেন? ওই আপনার জয়দেবের বাবা এই বৈষ্ণব সেবা না দিয়ে একদিনও খেত না, বুঝলেন? ভালোবাসা কাকে বলে দেখেন মা। এখন যেহেতু তিনি উদাসীন ছিলেন, যারা একটু উদাসীন থাকে এই শ্লোকটা অন্যরা নেয় নাকি, এরকম না? এই শ্লোকটা অন্যরা নেয়। পাশে যে রাজা প্রভু, ওই মানে জয়দেবের বাবার যত সম্পত্তি সব নিয়ে গেছে। দেখেন, আপনারা যেই যা করুন প্রভু, বৈষ্ণবের চরণে অপরাধ করলে ভগবান বলছে যে বৈষ্ণব কিছু বলবে না ঠিকই, কিন্তু আমি ছাড়বো না। বৈষ্ণব কিছু বলবে না, কিন্তু আমি ছাড়বো না। এই জন্য বৈষ্ণবের না ঠকানো ভালো, বুঝছেন? অনেক সময় দেখা যায় যে প্রণাম দিয়ে 10টা 5টা দেয়, সিরা টাকাটা দেয়, এরকম আছে না মা? আছে, কিন্তু দেখবেন যেটা চলে না সেটা নিয়ে আসে, এরকম কিন্তু আছে, কিন্তু বৈষ্ণব ঠকায়। আচ্ছা, হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, যেই বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে রাজার রাজ্যে আগুন লেগেছে, বুঝছেন? আর যারা স্বার্থপর, স্ত্রী, বহু স্ত্রী ছিল, তাদের সোনা গয়না নিয়ে ব্যস্ত, পুত্রকন্যা তাদের যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত, সৈন্যরা তাদের যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। কিন্তু রাজার দলিল পড়ছা, রাজা আটকা পড়ছে একটা ঘরের ভিতরে, আগুন জ্বলছে, আন্ডারস্ট্যান্ড? কেউ তার কাছে আসে না। সুদিনে বন্ধুর অভাব নাই, দুর্দিনে দেখবেন পাওয়া যায় কেউ রে? দুর্দিনে কিন্তু বেশি একটা পাওয়া যায় না, সুদিনে অনেক বন্ধু হয়, কিন্তু দুর্দিনে খুঁজে পাওয়া যায় না। কিন্তু যারা সত্যিকার মানব তারা কি দুর্দিনে বসে থাকবে? জয়দেব দেখতেছি সর্বনাশ, রাজার বাড়িতে আগুন লেগেছে, সে আগুনকে উপেক্ষা করে সেই আগুনের ভিতর দিয়ে চলে গেছে, গিয়ে ওর দলিল পয়সা যা কিছু ছিল সবকিছু রক্ষা করেছে। ভাবা যায়, রাজা ভাবলো কি যার বাবার সমস্ত কিছু চুরি করে নিলাম আর সেই আমার সবকিছু রক্ষা, আমার জীবন রক্ষা করলো, আমার সম্পত্তি রক্ষা করলো, কিন্তু একে ওর বাবার কাছে যা নিয়েছিলাম তার 1000 গুণ ফিরিয়ে দেবো। এই শোনো জয়দেব, তোমাকে আমি এই বা একটা জমিদারি দিয়ে দেবো। তখন গলায় বস্ত্র নিয়ে বলে, দেখেন কাকে বলে সাধু, বলে আমার সামান্য স্বপ্ন, এই যা দেখি চোখে, যা কানে শুনি সবই তো স্বপ্ন, বিষয় বাসনা সবই স্বপ্ন, একদিন মাটির সাথে মিশে যাবে।
সেই সামান্য জন্য যদি রাজার রাজা যদি বিশ্বাস ভঙ্গ করে, রাজা যদি চুরি করে, সেই সম্পত্তি আমার দরকার নাই। হরে কৃষ্ণ। বোঝা যায়? যে সম্পত্তিকে রাজাকে চোর বানায়, মিথ্যাবাদী বানায়, অবিশ্বাসী বানায়, সেই সম্পত্তি আমার দরকার নাই। সে কি করলেন? চলে গেলেন এক আপনার পরে যাকে বলে একটা বট গাছের এখানে সাধনা ভোজনা করলেন। ওদিকে এক ব্রাহ্মণের পুত্র হয় না, কন্যা হয় না। জগন্নাথের কাছে বলছে, জগন্নাথ, আমার যদি পুত্র বা কন্যা হয় আমি তোমার সেবায় লাগাই দেবো। হ্যাঁ, ওনার যখন একটা কন্যা হয়েছে, অপরূপ সুন্দরী কন্যা, যখন বিয়ের বয়সী, তাই না, জগন্নাথের কাছে নিয়ে আসছে, জগন্নাথ তুমি আমার কন্যাকে গ্রহণ করো। জগন্নাথ বলে, রে বাবা, আমি তোর কন্যা দিয়ে কী করবো? আমার একটা অভিন্ন রূপ আছে, বট গাছের করে সেবা করে, আমি আর আমার ভক্ত অভিন্ন, তাই না, শুদ্ধ ভক্ত, ওরে দিয়ে তো মেরে দিয়ে। তা যে ঘর ছেড়ে আসছে মহাসন্ন্যাসী, তাই না, সে কি বিয়ে করতে চায়? বিয়ে নিয়ে গেছে, বলে আমি না রে বাবা, আমি সব ছেড়ে আসছি, আমি ওই সব বিষয় বাসনা ছেড়ে আসছি। মেয়ে তো মহাসাধ্যী, ভগবানের আশীর্বাদে আছে, কি ছেড়ে দেবে? বলে বাবা, তুমি আমার বিয়ে করবার না করো, কিচ্ছু আসে যায় না, কিন্তু জগন্নাথ যেহেতু বলছে তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী, হরে কৃষ্ণ, তোমাকে ছাড়াছাড়ি নাই। তো জয়দেব বললো যে এতই যারা আগ্রহ, তাহলে তাদেরকে আর ত্যাগ করা যায় না। জয়দেব ঘুরে নিয়ে তার বাড়িতে চলে গেল। অনেক বড় ইতিহাস। তো এখন ঘটনা আছে, ও তো ভগবানের লীলা লিখছে, তাই না, লিখতে লিখতে একসময় এই যে মানে অভিমান, রাধা এবং কৃষ্ণের যে অভিমান, এটা রাধিকে এমন অভিমান করছে, সে অভিমান কোনোভাবেই মিটাতে পারছে না। তো ভাবছে যে পা দুটো যদি মাথায় রাখি, তাই না, তাইলে অভিমান গেল যেতে পারে। এখন জয়দেব ভাবতেছে সর্বনাশ, যদি আমি এই ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথায় এখন রাধারানীর পা উঠাবো, এটা কী করে হয়? তখন উনি স্নান করতে গেছে, তাই না, ভগবান স্বয়ং নিজে এসে লিখে গেছে এবং বলছে, নিখিল শাস্ত্রে আছে, যেখানে এই শ্লোক দুটো উচ্চারণ না হবে সেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা থাকবেন না। হরে কৃষ্ণ। এই জন্য আমি এই শ্লোক দুটো একটু বলার চেষ্টা করছি। এখানে এখানে আপনার এখানে বলছে কি চমৎকার করা বলছে, আমি যখন একা ভাবে আমি দিশার হয়ে যাই, ভগবান কৃষ্ণ বলতেছেন, এটা কিন্তু লিখে দিচ্ছে না বড় ওই ডায়েরিতে, তমসি মম ভূষণম তমসি মম জীবনম তমসি মম ভব জলাধি রত্নম। যত হীরা জনা মণিমুক্তা চা কিন্তু সাগরের মধ্যে পাওয়া যায়, বুঝছেন, সবার ভাগ্যে জোটে না। এবং ভগবান এখানে বললে তুমি আমার ভূষণ। এই জগৎ সংসারে জানেন, এই ভালোবাসাই ভূষণ। আমরা যদি ভালোবাসা জানতে জানি, তাহলে আমরা শ্রীবুদ্ধি হবে, আন্ডারস্ট্যান্ড। যদি ভালোবাসা পাই, তাহলে আমাদের শ্রীবুদ্ধি হবে, আন্ডারস্ট্যান্ড। সবাই যদি আমাকে ভালোবাসে, আর আমি যদি সবাইকে ভালোবাসে থাকতে পারি, তাহলে কিন্তু আমার সৌন্দর্য বেড়েই যাবে, আন্ডারস্ট্যান্ড। আর যদি কেউ আমাকে ভালো না বাসে, কেউকে আমি ভালোবাসতে না পারি, কোনো থাকতে কোনো লাভ হবে না। এই মানে কি এই সে জীবন ওই মৃত জীবনের সে হতো। হরে কৃষ্ণ। এই জন্য বলছে তুমি আমার ভালোবাসার রূপ, তাই তুমি হচ্ছে আমার ভূষণ। নারী যতই সুন্দর হোক, যদি গয়নাগাড়ি না পরে, তাই না, ভালো দেখা যায়। আর না হইলে অন্ততপক্ষে আপনার তুলসীমালার হীরাটা তো পালাটা তো পড়তে পারে, কত সুন্দর লাগে, তাই না, মীরাবাইয়ের মতো। হরে কৃষ্ণ। এক মাই সামনে আছে, হরে কৃষ্ণ। হারের চেয়ে তুলসীমালার মালা অনেক সুন্দর। এবং এখানে দেখেন কি চমৎকার কথা বলছে। আমরা অনেক সময় ভাবি এই জগৎ সংসারে আমরা যদি মেয়েদেরকে মায়ের মতো সম্মান দিতে পারি, তাই না, শ্রদ্ধা করতে পারি, সত্যিকার ভালোবাসতে পারি, কামনা গন্ধ থাকবে না। আমরা যখন এই জগৎ সংসারের শান্তির মূলাধার হচ্ছে মা, বাবা যা না পারে তার বেশি মা দেয়, সান্ত্বনার বাণী। এবং মা না থাকলে এই জগৎ সংসারের কোনো খবরই থাকতো না। এই জন্য এই ভালোবাসার সত্যিকার ভালোবাসা কিছুটা থাকলেও জগতে মার কাছে আছে সন্তানের জন্য, আন্ডারস্ট্যান্ড। তো সেখানে একটু ঝামেলা আছে। মা ভাবে কি আমার ছেলে আর প্রতিবেশীর ছেলে, আবার ভাবে কি ওই পাড়ার ছেলে, একটু ভাগাভাগি করে ফেলায়। ভগবানের মধ্যে কোনো ভাগাভাগি নাই। ভগবান বলে সকলেই আমার সন্তান, সকলেই আমার আপনজন,
আমি সবাইকে বাতাস দেবো, সবাইকে আলো দেবো, সবাইকে ভালোবাসা দেবো। এই জন্য ভগবান এত সুন্দর। ভগবান রূপের সাথে কেউ রূপ কোনো তুলনা হবে না। যে যত বেশি ভালোবাসবে জগৎকে, সে তত সুন্দর হবে। আন্ডারস্ট্যান্ড? সে আপনার জন্য সুন্দর হবে, অন্যের জন্য সুন্দর হবে। হরে কৃষ্ণ। সে আপনার জন্য, সবাই আপনার জন্য পাগল হবে, তাই না? ভালোবাসবে যদি অন্যকে ভালোবাসতে পারেন। এই জন্য ভগবান বললেন সর গরল খণ্ডমম মম শিরশ্রী বন্ধন। কি চমৎকার বলছে, দেহি পদ পল্লব মুদরম। কি সুন্দর কথা বলছে। কামরূপ গরল নাশকারী তোমার পদ্মের মতো চরণ আমার শিরভূষণ করে দাও। আমার দেহ মনের ভিতর যে দাও হচ্ছে তোমার চরণগুলায় যেন শীতল হয়ে যায়। হরে কৃষ্ণ। ভাবা যায় যদি আমরা কামনার হাত থেকে রেহাই পেতে চাই, অহংকারের হাত থেকে রেহাই পেতে চাই, লোভের হাত থেকে বেচাই দেয়, তবে কঠিনভাবে ভালোবাসতে হবে। যেমন করে এই ভালোবাসার কাহিনী গুবিরা দেখালো, এবং এখানে প্রেমের ঠাকুর নরোত্তম ঠাকুর দেখালেন। এভাবে না হলে হবে না। এবং দেখেন, আমরা এভাবে যদি না পারি তাহলে তো আগাতে পারবো না কোনোদিন। এই জন্য আমি কি পেলাম না পেলাম এটা ভুলে যাওয়াই ভালো। আমি জগৎকে কি দিয়ে যেতে পারলাম এদিকে লক্ষ্য রাখা উচিত। তাহলে আমিও সুন্দর হয়ে যাবো, জগৎও সুন্দর হয়ে যাবে। আর এই যে দুঃখ কষ্ট যেখানে যতদূর আছে, এটা যারা ভজনশীল তারাকে ভূষণ, কিন্তু দুঃখের যারা দুঃখ ভাবে তারা কখনো আগাতে পারবে না। হ্যাঁ, এই জন্য এই দুঃখের যদি ভূষণ হয়, দেখেন ভগবান তার এই যে চৈতন্যদেব, তার 8টা বোন মারা গেল, চারটিখানি কথা নাকি, এবং বাবা মারা গেল। এবং দেখেন এই যে শশী দেবীর মতো কি বলবো, এত সব হারানোর পরে এত তার বড় ছেলেটা চলে গেল নাকি। তো ভগবানের যদি এত দুঃখ কষ্ট থাকে, আমাদের কিছু থাকতে পারে না? এবং যতক্ষণ পর্যন্ত এই দুঃখ কষ্টকে আমি আচ্ছা ঠিক আছে, তো একবার একটু জোরে বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই। জানতে অজান্তে কোনো অপরাধ হলে ক্ষমা করবেন, কারণ আমি তেমন কিছুই বলতে পারলাম না। কারণ যখনই দেখি সময় শেষ হয়ে যাচ্ছে তখন এলোমেলো হয়ে যায়। তারপরেও আমি ধন্য আপনারা যারা ছিলেন, খুব মনোযোগ দিয়ে শুনছেন। আপনাদের এই শোনার আগ্রহ থেকে আপনাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম। হরে কৃষ্ণ। তা আজকে আমরা এখানে বিশ্রাম নেব। এখানে আচ্ছা, আপনারা একজন পড়লে ভালো হতো। কি শচীন্দ্রনাথ পিতা। আসুন এখন আমরা নিজেরা বলুন, মাতা লক্ষ্মী রানী সমধা নিজেরা বলুন। শুনুন, আমার গুরুনাথ বলছে যেখানে যত পাঠ দেবা 2-4 মিনিট প্রশ্নোত্তর করবা। আমরা এত সময় যা বললাম, এর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে বলুন, আমি আমার সাধ্য মতো উত্তর দেবো। যদি না পারি আপনাদের কাছে শিখে নেব। হ্যাঁ রাইট, এই তো আমি ভালো মা। ধন্যবাদ। আর কেউ যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। হরা হচ্ছে রাধা রানী। যখন হরের বলা হবে সেটা হচ্ছে সম্বোধন পদ, মানে তাকে সম্বোধন করা। এই রাম কোদিক যাও, এই লক্ষণই হবে হরে। আর কৃষ্ণ হচ্ছে সর্ব আকর্ষণ। আর রাম কিন্তু বলরাম, বুঝলেন, আনন্দ দান করেছে। হ্যাঁ, হে রাধারানী, হে কৃষ্ণ কৃষ্ণকে আনন্দ দান করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটার মানে আচ্ছা ভালো মা বুঝতে পারছেন মা গো? রাম হচ্ছে বলরাম। আর যদি কেউ রাম রে কয় তাও ভুল নাই, তাও ঠিক আছে, বুঝছেন। এবং এই নাম নেবেন, বুঝছেন, নামের মতো এত ভুবনে আর কিছু নাই। দেখেন বলছে অপচয় সপচয় ক্রিয়ান যুদ্ধ নাম তুব্বাম, এমন নামে দিচ্ছে। দীক্ষা পুরুষরা যদি অপেক্ষা না করে জিব্বা এসেছে অসন্ডাল উদ্যানে। আমার দীক্ষাও নিয়ে হয় না, আমি মাছ মাংস খাই, আমি দুনিয়ার অনাচার বেবিচার সব কটাই করি, যা করি মুখ দিয়ে উৎসর্গ করতেও পারি না। এরপর যদি নাম নেই, আমি আবার উদ্ধার করে দেবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে
আরো প্রশ্ন করলে করেন, আর 2-1 মিনিট, বেশি না। যদি বাবা মরে, ভাই মরে, তাহলে কি পূজা দেওয়া যায় কিনা? এই তো খুব সুন্দর প্রশ্ন, অনেক সুন্দর প্রশ্ন। শুনেন, যারা প্রসাদ বুঝি তারা পারবে। প্রসাদ মানে যে পত্রম পুষ্পম ফলম যে হস্ত বুঝি, যারা ওই মাছ মাংস খায় না, যদি আমি মাছ মাংস না খাই, ওই কয়েকদিন যারা প্রসাদ বুঝি দিয়ে করা যাবে। আন্ডারস্ট্যান্ড? আমি পারবো না, আমি মাছ মাংস খাই, কিন্তু শাস্ত্রটা বিধান না, এইকে দিন পালন করতে হবে। আর যারা মাছ মাংস খায় তাদের কোনো এই শৌচ অশৌচ নাই। মাছ মাংস খায় না যারা, যারা মাছ মাংস খায় না যারা, তাদের এই শৌচ অশৌচ নাই। বোঝা যায়? অনেক ধন্যবাদ। এই আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? আমি সমস্ত পৃথিবীতে প্রশ্ন উত্তর দিই, সুতরাং আরও যদি কোনো প্রশ্ন থাকে কেউ। আর এটাই তো চাই। হ্যাঁ, মাইক্রোফোনটা দেওয়া লাগবে। সুন্দর কথা বলছেন। এখানে এটা শুনুন, হ্যাঁ, এটা কিন্তু দীক্ষিত ছিল নাই, অদ্বৈত মিশ্রণ বলে। আমরা কেউ কেউ বলে দীক্ষিত ছিল, কিন্তু প্রকৃত পক্ষে উনি কিন্তু গুরুদেব সুখদেব প্রেম মানুষ। এখন বলেন একটা জিনিস, যেহেতু কানে মন্ত্র জানায় তার গুরুদেব লোক আপনি। আচ্ছা, ইসকনের ভক্ত এখানে আছেন কেউ? একজন আছেন? আচ্ছা, ইসকনের ভক্ত, ভালো 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 ভালো। আপনাদের কিন্তু গুরু পরম্পরা নাই। এই ইসকনের ভক্ত শুনেন শুনেন শুনেন, আপনাদের কিন্তু গুরু পরম্পরা নাই। আমিও কিন্তু ইসকনের ভক্ত, 50 বছর আগে দেখে নিছি। আমি ইসকনের ভক্ত না, কিন্তু আপনাদের কিন্তু গুরু পরম্পরা নাই, কিন্তু তারপরও আছে। কিন্তু গরু কথাটা বাবাজিকে মন্ত্র দিয়েছিল ভক্তিনাথ ঠাকুর, আন্ডারস্ট্যান্ড? কিন্তু উনি তো কানে মন্ত্র দেন নাই, উনি শুধু ভাগবত কথা শুনে দিচ্ছে, এই জন্য ওনাকে গুরু স্বীকার করছে। হরে কৃষ্ণ। ভাগবত পরম্পরা বোঝা যায় না? একটা হলো ভাগবত পরম্পরা, সুখদেব গোস্বামী যে মন্ত্র দিচ্ছে প্রকৃতি হলো ভাগবত পরম্পরা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কে প্রশ্ন করেছে? বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, আর প্রশ্ন আছে? আচ্ছা, যাও, শেষ। ঠিক আছে, আচ্ছা, শেষ প্রশ্ন। বলো ভাই, বল, আরেকটা কথা বলতেছে। হ্যাঁ, আমি তো বলেছি ভাই, কিছু সময় আগে বলেছি ভাই, সেটা পারা যাবে না, এটা শাস্ত্রের নিষিদ্ধ আছে, বুঝছেন? এটা পারা যাবে না। তো পারা যাবে যদি আমি এই 4টে নিয়ম পালন করি। পানম দ্রুতম তা শোষণ লাভ যদি না খাই, পানম না খাই, অবৈধ শোষণ না করি, মহাপাপ না করি, প্রসাদ যদি হই, তাহলে আমি ওটা চালাই দিতে পারবো। আর আমার যদি এটা করতে হয়, তাহলে ওদের দিয়ে করাই দেবে। বোঝা যায় না? আর শেষ প্রশ্ন, শেষ, এখনই শেষ। দাঁড়ান, আমরা আর ডিস্টার্ব করবো না, এই 2 মিনিটে শেষ। বলেন। হ্যাঁ, হরি বল। চমৎকার কথা কিন্তু। আচ্ছা, এটা সময় নিয়ে উত্তর দিলে ভালো লাগবে। কৃষ্ণের মধ্যে সমস্ত নামগুলো নিহত আছে। কৃষ্ণ এর মধ্যে মানে কৃষ্ণ আর রাধে বললে শক্তি আর সব বলা যায়। কৃষ্ণের মধ্যে নাই, এমন ওরা অনেক সময় নিয়ে ব্যাখ্যা দিলে ভালো বুঝতাম। সোজা কথা এক কথায়, কৃষ্ণ নামের মধ্যে সব নাম নিহত, সেই জন্য কৃষ্ণ নামটা করার জন্য। শুনুন, একটা ছোট্ট করে বলি। বিষ্ণু করলে 1000 বিষ্ণু বলে যা নয়, একবার হরি বল বলে হরি বল, হরি বল, হরি বল। 3 বার হরি বল বলে যা নয়, একবার কৃষ্ণ বললে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে আমরা যেটা লাভ করছি সেটা বলা উচিত। হরি বলের সিয়া কৃষ্ণ নামে বোঝা যায় না? আমার নিজের কথা না, এটা বিষ্ণু পুরাণের মধ্যে আছে। আমি নিজে একটা কথা, নিজের কথা বলি না, আমার কথা কেউ মানবে দলিল প্রশ্ন ছাড়া? আমি যদি বলি এই মন্দিরটা আমার বাংলা পাক হয়ে গেছে, যদি দলিল প্রশ্ন দেখাতে পারি তাহলে দেবে। ঠিক আছে, বলুন আরেকবার বলুন। এই আর কোনো প্রশ্ন নাই বোধহয়? দেবেন না, শুধু কর্তৃপক্ষ নিষেধ করতেছে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। জয় গুরু জয়। এখানে আপনাদের পাঠে একটা দক্ষিণা দিতে পারেন, আমারে দেন আর ওনাকে দেন। অবশ্য পাঠক থেকে তো কিছু দেবেই, কত দূর থেকে আসছে, তাই না? পাঠের পর পাঠের দিতে হয়, এটা দেন আপনারা, এটা দেওয়া উচিত। তো আমার ভগবানের কাছে এই প্রার্থনা করি, তুমি সুবুদ্ধি দিয়ে এই ভাগবত পাঠের অনুসরণ করছে প্রভু। এরা জানতে অযথা কোনো ত্রুটি করে ক্ষমা সুন্দর চোখে দেখে শুনেন, আমি তো বলতে পারলাম না। শুনেন, ভাগবতে আছে, শুনে 1 মিনিট শুনেন প্রভু। ভাগবতে বলছে, এই কলিতে আমি
জীবের কোনো দোষ দেখবো না, যদি একটু ভালো করতে দেয় তাকে কুটি কাম করে দেবো। হরে কৃষ্ণ, সবচেয়ে ভালো কাজ করছে ভগবান শ্রবণ বা পাঠ। সেই কাজটা করছেন। ভগবান বলছে কলিতে যারা এই ভাগবত দেবে বা শোনাবে আমি তাদের দোষ দর্শন করবো না। ওরা ভাগবত যদি না দিয়েও পারে, যদি মনে মনে ভাবে যদি ভাগবত শ্রবণ করতে পারতাম বা করাতে পারতাম তাহলে স্বীকার করে দেবো। হরে বোঝেন খেলা খেলা সুতরাং সেটা যা হ্যাঁ আমি নিচে নামে প্রণাম করি। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনাদের চরণে আমার প্রণাম রইল। আমরা এই সার্বজনীন আখড়াবাড়িতে 16 দিন ব্যাপী আমাদের এই ভাগবত পাঠের অনুষ্ঠান আমরা করতেছি। আজকে 11তম দিন, আরও 5 দিন সামনে আছে। আপনারা কষ্ট করে যে এই ভাগবত শ্রবণ করতে আসছেন বা আসতেছেন, এই জন্য আমরা আখড়া কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা 4 মাস আগে আমরা এই নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ করি। এখানে এই সার্বজনীন আখড়াবাড়িতে প্রতি বছরই অনেকগুলো নাম কীর্তন হয়, অনেকগুলো গ্রুপে। কিন্তু আমরা চিন্তা করে দেখলাম যে নাম কীর্তন হয় শুধু একই নাম, তাই নতুন কিছু মানুষের জন্য কিছু করা যায় কিনা, এই চিন্তা ভাবনা করে কিন্তু আমরা এই ভাগবত পাঠের আয়োজন করেছি 15 দিন। সেখানে আমাদের একদিন বাড়তি হয়েছে, মানে বক্তা একজন বেশি, এই জন্য আমরা 16 দিন করছি। আমরা আপনারা আশীর্বাদ করবেন, আমরা আগামীতেও জানি এইরকম আপনাদেরকে এই ভাগবত কথা শোনাতে পারি। আরেকটি কথা হলো, ভাগবত কথার মধ্যে কিন্তু আপনার জীবনের চলার পথের অনেক কিছু শিক্ষা দেয়। অবশ্যই ভাগবত গীতা যে সংসারে থাকবে না, সে সংসারে কিন্তু অশান্তি বিদায় হবে না। আমরা আমাদের ছেলেপানকে মানুষ করি, লেখাপড়ি শিখাই, কিন্তু দেখেন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ভালো শিক্ষিত চাকরিজীবী হইয়া কিন্তু তারা আমাদের ধর্মান্তরিত হয়। কেন ধর্মান্তরিত হয়? সেখানে গিয়ে দেখবেন, তলিয়ে দেখবেন যে নিশ্চয়ই সেখানে সেই ঘরে কৃষ্ণ নাম বা ভাগবত গীতার কোনো আশ্রয় নাই, সেই মন্দিরে বা তার ঘরে ভাগবত নাই। যদি সেই ভাগবতের কথা ওই বাড়িতে আলোচনা হতো, তাহলে তার ওই ছেলে বা মেয়ে সেটা ধর্মান্তরিত হতে পারে না। এটা আমি একেবারে ভাগবতের কথা, এটা আমার আত্মবিশ্বাস। আপনারা সেই ব্যাপারে একটু দৃষ্টি রাখবেন, যাতে এই যারা লেখাপড়ি কম জানেন, এখন প্রত্যেকটা ঘরের ছেলেমেয়েরা লেখাপড়ি জানে, অন্তত একটু গীতা ভাগবত জানি প্রতি ঘরে একটু পাঠ হয় এবং তার অর্থ জানি তারা শ্রবণ করে বুঝতে পারে। আরেকটি ব্যাপার হলো, আমাদের প্রতি শুক্রবার এই আখড়াবাড়িতে গীতা পাঠ করা হয়। গীতার একজন শিক্ষক আছে, ছেলে মেয়ে ক্লাস করা হয়, দীর্ঘ 2-3 বছর যাবৎ চলতেছে। এখানে আপনাদের ছেলেমেয়েরা যদি কারোর আসার ইচ্ছা থাকে, সেখানে এসে তাদেরকে ভর্তি করাইয়ে যাবেন। এখানে কোনো টাকা পয়সা লাগবে না, বিনা টাকায় আপনি ধর্মশাস্ত্র সম্বন্ধে আপনি জানতে পারবেন। যদি কারোর ছেলে পান যদি গীতা কিনতে যদি অসমর্থ হয়, তাহলে আমি নিজে তাদেরকে আমি গীতা কিনা এই পড়ার জন্য বা শেখার জন্য আমি দেবো। এবং